ওকে। আমরা দেখতে পাচ্ছি ওনার স্ক্রিনটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই আমরা ওনার হচ্ছে বায়ো রিকোয়ারমেন্টটা পড়ছি তাই তো নাকি? আচ্ছা আপনার কতটা লিড চেয়েছে? 100টা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাইকে দেখাইলাম আপাতত। এখানে এটা এটা হচ্ছে আপনার এটা কাজটা পারা যাবে, সমস্যা নেই, আপনি টেনশন নেবেন না, আমি দেখাই দিব এখন। তো আজকে আমাদের ক্লাসে চলে যাই আপাতত। আমরা হচ্ছে আমাদের একটা জিনিস শেখা মানে হয় ল্যাকিং আছে, সেটা হচ্ছে যেমন কালকে একটা স্টুডেন্ট অর্ডার পেয়েছে বিজনেস পেজ ক্রিয়েট করার। ঠিক আছে, আমরা হয়তো এই ক্লাসটা এখনো হয়নি, আমি মনে হয় লিঙ্কডইনেরটা দেখাইছিলাম, হ্যাঁ, কিন্তু ফেসবুকেরটা মেবি দেখাইনি। তো আজকে আমরা হচ্ছে দেখবো কিভাবে ফেসবুকে আমরা হয়তো অনেকেই পারি বা জানি, যারা মানে যারা জানি না তাদের উদ্দেশ্যে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা একটু কনসেন্ট্রেট দিবেন। আর হচ্ছে বিজনেস পেজের কিন্তু প্রচুর প্রচুর ভ্যালু, অনেক ভ্যালু। 110 ডলারে একটা বিজনেস পেজ সেল করা মানে কি, বুঝতে পারতেছেন? হ্যাঁ, তো আমি একটু ক্রিয়েট করে দেখাবো আপনাকে আসলে কিভাবে করবেন, প্রফেশনালি কিভাবে ক্রিয়েট করবেন। ঠিক আছে। আর আপু হচ্ছে আপনার স্ক্রিনটা একটু বন্ধ করুন। আমার স্ক্রিন অ্যান্ড ভয়েস কি ক্লিয়ার? ওকে। তো আমরা আমরা জানি যে ফেসবুক হচ্ছে, আমরা তো আমরা ফেসবুক থেকে শুধু কি করতে পারি, ফেসবুকটা মূলত ইউজ করি আমরা হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য, তাই না? তারপর হচ্ছে যোগাযোগ স্থাপনের জন্য, ঠিক আছে। কিন্তু আমরা ডিজিটাল মার্কেটার, আমাদের আমাদের আরো কিছু এক্সট্রা কিছু কাজ আছে। এই বিজনেস পেজের মাধ্যমে আমরা কিন্তু ইনকাম করতে পারি। এটা কি আমরা জানি যে বিজনেস পেজের মাধ্যমে ইনকাম করা যায়, ডলার ইনকাম করা যায়? বিজনেস পেজ ক্রিয়েট করেও যায়, আবার আপনার নিজস্ব বিজনেস পেজ থেকেও আপনি করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা গুড। তাহলে শুনুন, তাহলে মন দিয়ে শুনুন। বিজনেস পেজ যদি আপনার থাকে নিজস্ব, নিজের নামে বিজনেস পেজ থাকে, ঠিক আছে, এবং সেখানে যদি আপনার কিছু আপনার হচ্ছে সার্ভিস থাকে, আপনি সেই সার্ভিস সেল করেও লোকাল মার্কেটেও কাজ করতে পারবেন, আবার ইন্টারন্যাশনালিও কাজ করতে পারবেন। হ্যাঁ, আবার হচ্ছে দেখা যায় যে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে, হ্যাঁ, অথবা ভিডিও থাকে, কিছু কন্টেন্ট ভিডিও থাকে, আপনি সেগুলো, হ্যাঁ, বিজনেস পেজের মাধ্যমে আপনার যদি ইউটিউবের ভিডিও অথবা হচ্ছে বিজনেস পেজের মধ্যে যদি ভিডিও আপনি প্রমোট করেন, শুধু ইউটিউবের নয়, মনে করেন আপনি এখানে আপলোড করে দিলেন বিজনেস পেজের মাধ্যমে, হ্যাঁ, এখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন। ঠিক আছে। এটা কিছু ওদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ওগুলো ফিল আপ করলেই আপনার মনিটাইজেশন অন হবে, সেখান থেকেও আপনি একটা রয়্যালিটি ইনকাম করতে পারবেন। তো আমরা আমাদের হচ্ছে এটা হচ্ছে আপনার নর্মাল হচ্ছে পেজটা। আমরা এখান থেকে যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে কিছু অপশন আসবে। আপনাদের অলরেডি যদি কিছু ক্রিয়েট করা থাকে, বিজনেস ম্যানেজার, তারপর হচ্ছে এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে ম্যানেজ পেজে ক্লিক করবেন। ম্যানেজ পেজ, এখানে অলরেডি যে পেজগুলো ক্রিয়েট করা আছে সেগুলো দেখাচ্ছে। তো আমার পেজটা হচ্ছে এটা। আচ্ছা, এখানে আসার পরে এই যে ক্রিয়েট এ পেজে ক্লিক করবেন। ক্রিয়েট এ পেজ। তো আগে এখানে অনেকগুলো ছিল, মানে ছিল যে হচ্ছে, এখন আপাতত কম করে দুইটা দিয়ে দিছে। হ্যাঁ, ব্র্যান্ড বলতেছে যে বিজনেস আর ব্র্যান্ড। হ্যাঁ, এখানে দুইটা অপশন দিছে, আর কমিউনিটি আর পাবলিক ফিগার। তো বিজনেস আর ব্র্যান্ড এটা হচ্ছে কাদের জন্য, যাদের হচ্ছে মনে করেন স্টার্ট আপ বিজনেস বা বিজনেস শুরু করতে যাচ্ছে, হ্যাঁ, কোনো বিজনেস শুরু করতে যাচ্ছে তাদের জন্য এটা বিজনেস আর ব্র্যান্ড। হ্যাঁ, মানে এটা কোম্পানি, হ্যাঁ, কোম্পানিদের জন্য, মানে এটা হচ্ছে কোম্পানির জন্য। আর এটা দেখেন কমিউনিটি আর পাবলিক ফিগার, তার মানে হচ্ছে এটা হচ্ছে আপনার সেলিব্রিটি
লাইক সেলিব্রিটি অথবা পার্সোনাল, যেমন হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য যেটা, যে ওয়েবসাইটটা আপনি ওপেন করবেন বা হচ্ছে যে বিজনেস পেজটা ওপেন করবেন আপনার নিজের জন্য যেটা, অথবা সেলিব্রিটিরা দেখবেন যে আপনার কাছে অনেক সময় বিজনেস পেজ ক্রিয়েট করতে বলবে। হ্যাঁ, বিভিন্ন সেলিব্রিটি দেখা যাচ্ছে যে আসলে বিজনেস পেজ ক্রিয়েট করার প্রয়োজনীয়তা কখন মানুষ ফিল করে, ঠিক আছে। এই যে বিশেষ করে এই যে সেলিব্রিটিদের কথা বললাম, যে দেখা যাবে যে একটা তো লিমিট থাকে ফ্রেন্ডের, তাই না? ফ্রেন্ডের একটা লিমিট থাকে, এত বেশি ফ্রেন্ড হওয়ার পরেও আর কানেক্ট হওয়া যাচ্ছে না। এক্ষেত্রে এই যে বিজনেস পেজ ক্রিয়েট করা হয় এবং এখানে দেখা যাবে যে এখানে তো আনলিমিটেড অসংখ্য ফলোয়ার্স থাকে, তাই তো? এ কারণেই মনে করেন যে কানেক্ট থাকার একটা সিস্টেম হচ্ছে এই পেজের মাধ্যমেই আপনি অসংখ্য আপনার হচ্ছে ফলোয়ার থাকতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার বিজনেস পেজ আপনি তখনই ফিল করবেন যে আপনার যখন মনে করেন যে সাপোজ হচ্ছে 5,000 ফ্রেন্ড হয়ে গেল, আপনার অসংখ্য আপনার ভক্ত, তাদেরকে তো কানেক্ট রাখতে হবে, এক্ষেত্রেই হচ্ছে বিজনেস পেজগুলো ক্রিয়েট করা হয়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের যখন ক্লায়েন্ট বলবে যে আমাকে হচ্ছে পাবলিক ফিগার বা পার্সোনাল ব্লগের মতো যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে বিজনেস পেজ খুলতে হবে, অথবা পার্সোনাল ইউজের জন্য যে পেজটা সেটা হচ্ছে আমরা এটা সিলেক্ট করে দেব। ক্লায়েন্ট যদি বলে এটা কমিউনিটি আর পাবলিক ফিগার, তখন এটা সিলেক্ট করে দেব। কিন্তু নর্মালি আমরা হচ্ছে ম্যাক্সিমাম কাজগুলোই পাবো হচ্ছে বিজনেস রিলেটেড, কোম্পানি পেজ ওপেন করা রিলেটেড, এই কাজটা পাবো আমরা ম্যাক্সিমাম সময়। তো এখানে কি বলছে যে বিজনেস অর ব্র্যান্ড showcase your products and services, spotlight your brand and reach more customers on Facebook, ঠিক আছে। একটা পেজ ক্রিয়েট দেখতে একটা সিম্পল একটা বিষয়, অনেকে হয়তো জানেন এই পেজ ক্রিয়েট করার বিষয়গুলা। দেখেন সেই জিনিসটা সেল করা হয় কত ডলার, $100 উপরেও সেল করা হয়, চিন্তা করা যায়। আচ্ছা যাই হোক, দেখেন গেট স্টার্টেডে ক্লিক করবেন, এখান থেকে বলবে যে কানেক্ট উইথ কাস্টমার্স, গ্রো ইউর অডিয়েন্স অ্যান্ড শোকেজ ইউর প্রোডাক্টস উইথ এ ফ্রি বিজনেস পেজ। এখানে পেজ নেম দিবেন, এখানে ক্যাটাগরি দিবেন। সাপোজ ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে হচ্ছে আমার হচ্ছে কি আছে, একটা মনে করেন যে ক্যামেরা শপ, ক্যামেরা সেল করে। হ্যাঁ, তো ক্যামেরা সব সেল করে, তার মানে হচ্ছে ক্যামেরা যেহেতু সেল করে, তাহলে ক্যামেরার হয়তো ওনার একটা দোকানের একটা নাম আছে বা ওনার ব্র্যান্ডের একটা নাম আছে, তাই তো? উনি আপনাকে বলে দেবে যে এটা দিতে হবে, পেজ নেমে এটা দিতে হবে। সাপোজ আমি দিলাম হচ্ছে ক্লায়েন্টের হচ্ছে এটা বেস্ট ক্যামেরা শপ, সাপোজ এটা হচ্ছে নাম, পেজ নেম। হ্যাঁ, পেজ নেম হচ্ছে ওনার হচ্ছে ওই শোরুমের নেম অনুযায়ী দিলাম, উনি যেটা বলবে সেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ওকে, ক্যাটাগরি এখানে সিলেক্ট করুন। বলছে যে টাইপ ওয়ার্ড অর টু বেস্ট ডিসক্রাইব ইউর পেজ, দেন চুজ এ সাজেস্টেড ক্যাটাগরি। যে কোনো একটা লেটার আপনি সাপোজ যদি এ প্রেস করুন, দেখেন এ প্রেস করলে ক্যাটাগরিগুলো অটোমেটিক শো করবে। রিয়েল এস্টেট এজেন্ট, কনসাল্টিং এজেন্সি, তারপর হচ্ছে ভিজুয়াল আর্টস, তারপর হচ্ছে আপনার হেলথ, মেকআপ আর্টিস্ট, ওম্যান ক্লোথিং স্টোর। এই যে অনেকে দেখবেন যে হচ্ছে ওই কি করে ওই আপনার ড্রেস সেল করে এই বিজনেস পেজের মাধ্যমে। ই কমার্স ওয়েবসাইট, তারপরে বেবি চিলড্রেন, নট এ বিজনেস, মেন্স ক্লোথিং স্টোর, অনেকগুলো আছে। তো আমাদের যেহেতু ক্যামেরা রিলেটেড, আমি ক্যামেরা যদি লিখি দেখি কি আসে। আচ্ছা, ক্যামেরা স্টোর আছে, ঠিক আছে। এই যে ফটোগ্রাফার, ক্যামেরা স্টোর, ক্যামেরা ফটো। তো ক্যামেরা স্টোরটা আমরা সিলেক্ট করে দেবো, কারণ এটা যেহেতু আমাদের ক্যামেরা সব, সো ক্যামেরা হচ্ছে স্টোরটা সিলেক্ট করে দিলাম সাপোজ। ওকে, তারপর দেখুন হচ্ছে অ্যাড্রেসটা, এগুলো সব ক্লায়েন্টদের কাছ থেকে আপনাকে চাইতে হবে। এই বিজনেস পেজ ক্রিয়েট করতে গেলে আপনাকে যা যা লাগবে, যেমন প্রথমে দেখালাম হচ্ছে পেজ নেম, ঠিক আছে। পেজ নেমটা বলে দিবে, ক্যাটাগরি কি হবে আপনি রিসার্চ করে বের করবেন, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে অ্যাড্রেসটা ক্লায়েন্ট বলে দিবে, ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন। সাপোজ একটা অ্যাড্রেস দিন আপনি, সাপোজ বললো যে নিউ ইয়র্ক, সাপোজ আপনার হচ্ছে রোড হাউস নাম্বার বললো, একটা কিছু দিলেন, ঠিক আছে। সিটি স্টেট,
আচ্ছা, দিলেন একটা জিপ কোড, এটা যে কত, আচ্ছা একটা কিছু দিলেন জিপ কোড, সাপোজ এটা। ওকে, ফোন নাম্বার হচ্ছে ক্লায়েন্টের ফোন নাম্বার, অবশ্যই এই ইনফরমেশনগুলো অবশ্যই চাইতে হবে ক্লায়েন্টের কাছ থেকে। আপনারা রিকোয়ারমেন্ট আছে না, আমরা বায়ার রিকোয়ারমেন্ট, সরি, আমরা হচ্ছে গিগ দেওয়ার সময় রিকোয়ারমেন্ট সাবমিট করি না, মনে আছে? আপনারা যখন হচ্ছে ওই, হ্যাঁ এক্স্যাক্টলি, রিকোয়ারমেন্টে আপনারা হচ্ছে এই ক্লায়েন্টের কাছ থেকে এই জিনিসগুলো চাবেন যে তোমার হচ্ছে ফোন নাম্বার, তোমার ডিটেলস, ফুল কন্ট্যাক্ট ইনফরমেশন দাও, তোমার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দাও। যদি হচ্ছে ক্লায়েন্ট যদি এগুলো না দেয়, যদি ওয়েবসাইটটা দেয়, আমরা কিন্তু ওয়েবসাইট থেকে ওর ইনফরমেশনগুলো নিতে পারবো। ঠিক আছে, তার মানে রিকোয়ারমেন্টে আমরা যদি এই জিনিসগুলো সুন্দর করে লিখে দেই, তার মানে আমরা হচ্ছে ঘুমিয়ে থাকলেও আমরা ওই গিগের উপরে অর্ডার পাবো। কেন? একটা ক্লায়েন্ট যখন বিজনেস পেজের কাজ দেবে, তখন এই এই রিকোয়ারমেন্টগুলো সবগুলো ফিল আপ করবে, ফিল আপ করার পরেই সে অর্ডার পেজটা খুঁজে পাবে, তখন আপনাকে অর্ডার করবে। ঠিক আছে, তো রিকোয়ারমেন্টগুলো খুব সুন্দর করে সাজাবেন, মিনিমাম 2টা 3টা দিবেন। আচ্ছা, অনেকেই দেখি 4-5টা করে রিকোয়ারমেন্ট দেন, এটা কিন্তু ভুল। 3টা দিবেন, বেশি দিলে বায়ার ক্লায়েন্ট বিরক্ত হয়ে যাবে, কারণ তাকে তো ওগুলো ফিল আপ করতে হয়। হাবিজাবি দিয়ে রিকোয়ারমেন্ট ভর্তি করছেন, একজন আছে আমি দেখলাম 5টা রিকোয়ারমেন্ট দিছে, অথচ কোন মানে এই মানে ম্যাক্সিমামগুলো হচ্ছে ভুল, মানে আলতু একই জিনিস বারবার দিছে, আলতু ফালতু জিনিসগুলাই বারবার দিছে। তো এভাবে ক্লায়েন্টকে বিরক্ত করার দরকার নেই, 3টা দিবেন অথবা 2টা দিবেন। হ্যাঁ, 2টা দেওয়া স্মার্ট, 3টা দেওয়াও ঠিক আছে। 3টা যখন কখন দিবেন, যখন আপনি ফিল করবেন যে আমার হচ্ছে আলাদা আলাদা ইয়াগুলো, ইনফরমেশনগুলো আলাদা আলাদাভাবে দরকার। হ্যাঁ, তাহলে দিতে পারেন, সমস্যা নাই। তারপর হচ্ছে আমরা কোথায় ছিলাম, এখানে ছিলাম, ফোন নাম্বারে ছিলাম। সাপোজ একটা ফোন নাম্বার দিলাম। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এখানে আপনি হচ্ছে ফোন নাম্বারের সামনে প্লাসটা অ্যাড করবেন, এবং কান্ট্রি কোড অ্যাড করবেন, কান্ট্রি কোড। সাপোজ আমরা জানি ইউএস এর হচ্ছে কান্ট্রি কোড হচ্ছে 1 এর পরে কিন্তু নাম্বারগুলো শুরু হয়। ঠিক আছে, 1 এর পরে নাম্বার শুরু হয়। সাপোজ হচ্ছে 8। ওকে, সাপোজ এই নাম্বারটা ক্লায়েন্টের। হ্যাঁ, যদি মনে করেন যে হচ্ছে জার্মানির হয়, তাহলে জার্মানির হচ্ছে কোড নাম্বারটা দিবেন, প্লাস দিবেন, তারপরে কোড নাম্বারটা দিবেন। হ্যাঁ, আর এই কোড নাম্বারটা হচ্ছে মানে খুঁজবেন কিভাবে, জাস্ট গুগলে সার্চ করুন যে হচ্ছে অল কান্ট্রি ডায়ালিং কোড লিখে সার্চ দিন, দেখবেন চলে আসবে। দেখেন এখানে দেওয়া আছে সাপোজ কান্ট্রি কোড, আর হচ্ছে আপনার একটু ওপেন করে দেখি লিস্ট, উইকিপিডিয়াতেও দেওয়া আছে। তাহলে আপনি সব দেশের কাজ করতে পারবেন, কোনো দেশের সমস্যা হবে না। এখানে সুন্দর করে দেয়া আছে, প্রত্যেকটা কান্ট্রির দেয়া আছে। ঠিক আছে, এভাবে সার্চ করে খুঁজে খুঁজে বের করবেন, যে যে কান্ট্রির দরকার ক্লায়েন্টের, সেই কান্ট্রি অনুযায়ী আপনি এটা সামনে ওই প্লাস সাইনটা দিবেন। আচ্ছা, এগুলো সব ফিল আপ করার পরে, মানে তার মানে আপনি মাথায় রাখবেন যে আপনার যা যা ইনফরমেশন লাগবে বিজনেস পেজ ক্রিয়েট করতে। ক্লায়েন্টের হচ্ছে পেজ নেম লাগবে, ক্যাটাগরি এটা আপনি নিজে রিসার্চ করবেন, ক্লায়েন্টকে আস্ক করার দরকার নেই। অ্যাড্রেসটা আস্ক করবেন, ক্লায়েন্টের কাছ থেকে অ্যাড্রেস নেবেন, তারপরে হচ্ছে সিটি, স্টেট, জিপ কোড, তারপরে হচ্ছে জিপ কোডটা নেবেন, ফোন নাম্বারটা নেবেন। ডোন্ট শো মাই অ্যাড্রেস, অনলি শো দ্যাট দিস বিজনেস ইজ ইন দ্য সিটি, স্টেট, রিজিয়ন। আপনি যদি এখানে ক্লিক করুন, তাহলে হচ্ছে এই অ্যাড্রেসটা শো করবে না, অ্যাড্রেসটা শো করবে না। ডোন্ট শো মাই অ্যাড্রেস, অনলি শো দ্যাট দিস বিজনেস ইজ ইন দ্য সিটি, স্টেট, রিজিয়ন। তো আমি চাচ্ছি শো করুক, সমস্যা নেই, এটা শো করলে এটা উঠাই দেন, তাহলে শো করবে। ওকে, এটা করার পরে কন্টিনিউ ক্লিক করবেন।
আসলে আমরা বেস্ট ক্যামেরা শপে একটা বিজনেস পেজ অলরেডি ক্রিয়েট করে ফেললাম। তো ক্রিয়েট করার পরে এখানে কিছু কাজ আছে, কাজ বলতে মোটামুটি অনেক কাজে আছে। যেমন হচ্ছে এখানে হচ্ছে এই বাটন সেট করতে হবে, ঠিক আছে। হ্যাঁ দেখেন এখানে আবার আমরা যদি এই সেকশনটাতে খেয়াল করি, সি মোড়ে যাই, দেখা যাবে যে এখানে অলরেডি হোম, পোস্ট, ইভেন্ট, রিভিউ, ভিডিও, ফটোস, অ্যাবাউট, কমিউনিটি, গ্রুপ আছে। হ্যাঁ, তো ইচ্ছা করলে আমরা এখানে আরও বাটন অ্যাড করতে পারবো, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে আরও বাটন অ্যাড করতে পারবো। তো এদিকে দেখেন মোস্ট হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের এই যে আরও কিছু জিনিস চাইতে হবে, সেটা দেখুন আপনার হচ্ছে এই যে বিজনেসের যে লোগোটা, তার মানে লোগো চাইতে হবে, তার মানে রিকোয়ারমেন্টে আমাদেরকে লোগো রাখতে হবে। তার মানে লোগো চাইতে হবে ক্লায়েন্টের কাছে, তারপরে একটা কি চাইতে হবে, কভার ফটো। হ্যাঁ, পেজের কভার ফটো চাইতে হবে। সাপোজ ক্লায়েন্টের যদি না থাকে, তার মানে তার মানে এটার জন্য আমরা এক্সট্রা চার্জ ধরতে পারবো, একটা লোগোর জন্য, এটা হচ্ছে কভার ফটোর জন্য। মনে করেন এটা হচ্ছে কীরকম, বেঞ্জিন বলয়ের মতো। হ্যাঁ বেঞ্জিন বলয়, বেঞ্জিন, হ্যাঁ বেঞ্জিন বলয়, যারা আমরা সায়েন্সে ছিলাম তারা হয়তো বুঝতে পারবো যে বেঞ্জিন বলয়টা আসলে কি, এটা শিকলের মতো। হ্যাঁ, মানে এটা একটার পেছনে আরেকটা লেগে আছে। আপনি এখান থেকে ক্লায়েন্টকে ওই যে জিলাপির পেজ বলে না, দেখেন একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে এসে তার কি কি দরকার হচ্ছে, এখন লোগোর দরকার হচ্ছে, আবার কভার কভার ইমেজের দরকার হচ্ছে। যদি না থাকতো, মনে করেন যে যদি থাকে তাহলে তো প্লাস পয়েন্ট, ওটা 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 আপনার ঝামেলা কম। আর যদি না থাকে তখন কি করবেন আপনি, ক্লায়েন্টকে হাতছাড়া করবেন নাকি হচ্ছে নিজে কোনো গ্রাফিক্স ডিজাইনারকে অর্ডার করবেন, কোনটা করবেন? হ্যাঁ, ক্লায়েন্টের কাছে এক্সট্রা চার্জ নেবেন, বলবেন যে তোমার লোগোটা ক্রিয়েট করার জন্য লাগবে $200 নাকি, এতগুলো চার্জ করবেন। আচ্ছা যেটা হোক, মানে যেটা একটা কিছু চার্জ করবেন, মিনিমাম $50-60 চার্জ করবেন, তারপরে কভার ইমেজের জন্য চার্জ করবেন। চার্জ করার পরে লোকালি একটা মনে করেন গ্রাফিক ডিজাইনারকে হায়ার করলেন, অথবা ফাইবারেও হায়ার করতে পারবেন। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে পে করছে, কিন্তু আপনার এখন দরকার লোগো আর হচ্ছে কি কভার ইমেজ। এটার জন্য আপনি ফাইবারে দেখা যাবে যে অনেক কিন্তু প্রফেশনাল লেভেলের ফ্রিল্যান্সার আছে। হ্যাঁ, আবার দেখবেন অনেকে নতুন কাজ জানে কিন্তু কাজ পাচ্ছে না, এরকম কাউকে হায়ার করবেন, দেখবেন যে $10 $5 এরকম কাজ পেয়ে যাবেন, সমস্যা নেই। কিন্তু অতটা করবেন না, কারণ মার্কেট প্লেসের একটা ভারসাম্য রক্ষা করতে হবে, ঠিক আছে। স্মার্ট একটা ফিগারে হায়ার করলেন, দেখবেন যে প্রফেশনালি কাজটা পেয়ে গেলেন, এখান থেকেও আপনার বেনিফিট হবে। সাপোজ ক্লায়েন্ট আপনাকে $100 অর্ডার করছে লোগো এবং কভার ফটো দুইটার জন্যই। হ্যাঁ, আপনি কি করলেন, $40-50 একজন লোকাল ফ্রিল্যান্সার বা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সার হায়ার করলেন, বাকি যে $50 থাকলো এটা কিন্তু আপনার বেনিফিট, এটা আপনার লাভ। হ্যাঁ, এটা অনেকটা মনে করেন কি হয়ে গেল, এটা অনেকটা ড্রপ শিপিং এর মতো হয়ে গেল। আপনি হচ্ছে মাধ্যম হিসাবে কাজ করলেন, এখানে মাধ্যম হিসাবে কাজ করেও আপনি ইনকাম করতে পারলেন, ঠিক আছে। আমরা অনেক কাজগুলোই আছে, দেখা যাবে যে লাইফে অনেক কাজ পাবো যেগুলো একটু কমপ্লেক্স হবে, তাই বলে কি আমরা পারবো না? অবশ্যই আপনার মতোই ফ্রিল্যান্সার আছে ফাইবারে বা আপওয়ার্কে, কেউ না কেউ পারবে। তখন আপনি কি করবেন, আপনার যেহেতু অ্যাকাউন্টে যদি ডলার থাকে আপনার হচ্ছে ফাইবারে, তখন আপনি ওখান থেকে ওকে হায়ার করে কাজটা সহজেই করে নিতে পারবেন। হ্যাঁ, এক্ষেত্রে আপনার এক্সট্রা কিছু দেখা যাবে যে যে অ্যামাউন্টে আপনাকে হায়ার করছে ক্লায়েন্ট, অবশ্যই আপনি যাকে হায়ার করবেন তার থেকে তো কম রেটে হায়ার করতে হবে, তাই না? তাহলে তো আপনার লাভ হবে না। তো এই জিনিসটা বিবেচনা করে হায়ার করবেন। ওকে, তো যাই হোক, আমরা হচ্ছে আপাতত একটা কভার, একটা হচ্ছে আমরা একটা কিছু অ্যাড করি, দেখি এখানে গিয়ে আমরা হচ্ছে আপলোড ফটোতে যদি ক্লিক করি তাহলে আপলোড করতে পারবো, চুজ ফ্রম ফটোস, তারপর হচ্ছে অ্যাড ফ্রেম, ফ্রেম অ্যাড করা যাবে, টেক ফটো, ফটো এখান থেকে উঠানো যাবে, আপলোড ফটো করা যাবে, রিমুভ করা যাবে। আচ্ছা দরকার নেই, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যদি আপলোড ফটোতে ক্লিক করি তাহলে ডেস্কটপে নিয়ে যাবে। তো আমরা হচ্ছে একটা পিকচার করি আপাতত, ক্যামেরা শপ লোগো। ক্যামেরা শপ সাপোজ এটা,
সাপোজ এটা হচ্ছে আপনার বিজনেস লোগো, ক্লায়েন্ট দিয়েছে। আচ্ছা, এখান থেকে আপনার হচ্ছে জুম করা যাবে। ঠিক আছে, আমি এরকমই রাখতেছি আপাতত। এখান থেকে এডিটও করা যাবে, যে এডিটের অপশনও আছে। এডিট করলে কি হয় দেখি। অরিজিনাল, এটা ভিনটেজ, তারপর হচ্ছে স্প্রিং, সামার। আচ্ছা, বিভিন্ন কোয়ালিটি আছে। আচ্ছা, এখান থেকে যে কোনো অরিজিনালটাই সিলেক্ট করে দিলাম। টেক্সট অ্যাড করা যাবে, অল্টার টেক্সট, স্টিকারও অ্যাড করা যাবে। দরকার নেই এগুলোর আমার, আমি আপাতত সেভ করে রাখতেছি। ওকে, সেভ। আচ্ছা, একটা জিনিস দেখা গেল, প্রোফাইল পিকচার ওয়াজ সাকসেসফুলি সেভড হয়ে গেছে। আচ্ছা, আমরা একটা জিনিস রিসার্চ করি, সেটা হচ্ছে বেস্ট ক্যামেরা শপ। এটা হচ্ছে আপনাদের লোগো, তাই তো? ঠিক আছে, লোগো হয়ে গেল। আমরা এখন একটা কভার ফটো, আচ্ছা কভার ফটো আমরা একটু সাইজটা দেখবো। কভার ফটো একটা আপলোড করে দিই আপাতত, ক্যামেরা। ওকে, আমরা লিখি হচ্ছে বিজনেস পেজ কভার ফটো সাইজ। আচ্ছা, এখানে দেখাচ্ছে যে 820 পিক্সেল ওয়াইড বাই হচ্ছে 312 পিক্সেল টল। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। ফেসবুক কভার ফটো সাইজ ইজ অন ডেস্কটপের জন্য। হাউএভার মোবাইল ইউজার্স উইল সি, এটা মোবাইল যারা ব্যবহার করে তারা এই এই অনুপাতে দেখতে পাবে। হ্যাঁ, কিন্তু আমরা আপলোড করব এই সাইজে। ঠিক আছে, তো যাই হোক, আমরা হচ্ছে কভার ফটো ক্যামেরা শপ। আচ্ছা, সাপোজ হচ্ছে ক্লায়েন্ট বলতেছে যে আমার একটা বিজনেস পেজ ক্রিয়েট করলেই হলো, আপনি আমাকে যেমন তেমন একটা কভার ফটো ক্রিয়েট করে দিন। হ্যাঁ, সাপোজ আপনার পিসিতে ইনস্টল করা নাই, ফটোশপ ইনস্টল করা নাই, ক্লায়েন্ট বলতেছে আমার হচ্ছে কাজ চলার জন্য একটা হচ্ছে ক্রিয়েট করে দিন। আপনি ক্রিয়েট করে দিতে পারবেন কোথা থেকে? ক্যানভা থেকে ক্রিয়েট করে দিতে পারবেন। আপনি ক্যানভা থেকে ক্রিয়েট করে দিতে পারবেন কভার ফটো। এখানে কভার ফটোর অপশনেই থাকে। ডিজাইন এনিথিং, দেখবেন যে এখানে কিছু অপশন রিকমেন্ডেড দেওয়া থাকবে, সোশ্যাল মিডিয়া, ইভেন্টস, মার্কেটিং, হ্যাঁ, তারপর ডকুমেন্টস, ভিডিও, স্কুল। ঠিক আছে, তারপর পার্সোনাল। আচ্ছা, এখানে ফেসবুক কভার, এই যে প্রথমেই শো করতেছে 820 312 ফেসবুক কভার। এখানে যদি ক্লিক করি, আচ্ছা এখানে কিছু ডিফল্ট টেমপ্লেট দেওয়া আছে, এখানে কিছু পেজ দেওয়া থাকবে আপনার হচ্ছে ওই কভার ফটো তৈরি করার জন্য। ঠিক আছে, দেখুন অনেকগুলো আছে অবশ্য, এটাকে মডিফাই করে দিতে পারবেন।
আমরা হচ্ছে ক্যামেরা রিলেটেড কিছু শো করবে ক্যামেরা। তো এখানে গিয়ে যদি আমরা লিখি যে হচ্ছে ক্যামেরা, CAMERA, ক্যামেরা যদি লিখি দেখি কোনো আসে কিনা, ইন্টার দিতে হবে। আচ্ছা, একটা দেখতে পাইলাম যে ক্যামেরা, গেট ইউর ক্যামেরাস রেডি, সাপোজ এটা। আরও আছে অবশ্য, লাইট ক্যামেরা অ্যাকশন, ওকে, এটাও দেয়া যায়, লাইট ক্যামেরা অ্যাকশন। এই লেখাগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে কর্নিয়া হাবিজাবি, আচ্ছা এখানে ক্যামেরা আমরা এটা নেই, এই যে এটা নেই। আচ্ছা, ক্লিকস, দেখেন আপনি আপনি হচ্ছে এই কথা বা এই কথোপকথনগুলো, মানে এখানে যে আপনার কন্টেন্টগুলো, এগুলো সব চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, যেমন হচ্ছে গেট ইউর ক্যামেরাস রেডি, তারপর হচ্ছে ক্লার্ক অ্যান্ড জনসন ফ্যামিলিস, উই আর হ্যাভিং এ ফ্যামিলি রিউনিয়ন, তারপর হচ্ছে জানুয়ারি, এগুলো সব চেঞ্জ করতে পারবেন। সাপোজ ক্লায়েন্ট এখানে একটা ডেট দিবে যে এত তারিখে হচ্ছে আপনার উদ্বোধন হবে, বা হচ্ছে এত তারিখে হচ্ছে লঞ্চ করবে যে বিজনেসটা, এটা চেঞ্জ করতে। সাপোজ আপনি জানুয়ারির জায়গায় দিলেন হচ্ছে জুলাই, জুলাই 15, টাইম এটা থাক। আপনি চাচ্ছেন হচ্ছে এই লেখাটা চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করে আপনি হচ্ছে ক্লায়েন্টের যে ছিল, রিকোয়ারমেন্ট ছিল, সেগুলো দিতে পারবেন। খুব সহজে এডিট করা যায় এখান থেকে। আমাদের শপের নাম হচ্ছে বেস্ট ক্যামেরা শপ। এটা ছোট বড় করা যায়, ঠিক আছে, এভাবে ছোট বড় করতে পারবেন। আমি চাচ্ছি একটা লাইনে এটা হবে। এভাবে ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। বেস্ট ক্যামেরা শপ, আপনি উপরেও দিতে পারেন, দিয়ে এখানে নিচে আরো কিছু অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এভাবে সবগুলো এডিট করা যায় এখানে সবকিছু। সাপোজ এটা আমি সেভ করব, এটা মনে করেন যে হয়ে গেছে, এখন আমি এটা সেভ করব। এই যে এখানে গিয়ে সেভ বলতে ডাউনলোড দিতে হবে, জাস্ট এখানে গিয়ে ডাউনলোড দিবেন। এখান থেকে আপনি হচ্ছে ডাউনলোডে ক্লিক করুন, ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমরা পিকচারটা আপলোড করে দিব। সাপোজ আমাদের পেজটা কোথায়, এটা অ্যাড, চুজ ফ্রম ফটোজ, চুজ ফ্রম ভিডিওস, আপলোড ফটো ভিডিও, এখানে ভিডিও অ্যাড করা যায়। হ্যাঁ, ক্রিয়েট স্লাইড শো অ্যাড করা যায়, ঠিক আছে, ক্রিয়েট করা যাবে স্লাইড শো। আপলোড ফটো, চুজ ফ্রম ভিডিও, চুজ ফ্রম ফটোস, আমরা কি করব, আপলোড ফটো। এখান থেকে ডাউনলোড করলাম এটা, তো ঠিকঠাক একদম, কারণ এটা সাইজটা করে দেওয়াই ছিল ক্যানভাতে। এটা সাইজটা একুরেটলি কেন হলো, কারণ এখানে সাইজটা করাই ছিল, এটা ছিল 820x312 করা ছিল। আপনাদের যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে বাসায় আপলোড করবেন, দেখবেন যে কি হবে,
এই গেট ক্যামেরাটা কেটে গেছে, ওপরে চলে গেছে, তারপর এই লেখাটা নিচে আসছে, অথবা কিছু লেখা কেটে গেছে, এরকম হতে পারে। এটার কারণ হচ্ছে সাইজ ঠিক করা ছিল না বা সাইজ ঠিক করা নাই। এই কারণে সাইজটা ঠিক করবেন, ঠিক করে সেভ দিবেন। আচ্ছা, আমার ভয়েস আর স্ক্রিন কি ক্লিয়ার? ওকে। তো এই আপাতত এই লুকটা হয়ে গেল আমাদের ক্যামেরা শপের হচ্ছে বিজনেস পেজ। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই অ্যাড বাটন, এখানে বাটন সেট করতে হবে। এটা মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট এখানে যে বাটনটা সেট করতে বলবে আপনাকে সেই বাটনে সেট করতে হবে। এখানে অনেক সময় ওয়েবসাইটও দেওয়া যায়। আমি যদি প্লাস অ্যাডে ক্লিক করি, এখানে বলতেছে যে প্রিভিউটা দেখাচ্ছে, হাবিজাবি বলতেছে যে হুইচ বাটন ডু ইউ ওয়ান্ট পিপল টু সি, মানে কোন বাটনটা তুমি চুজ করবা যেটা পিপল দেখতে পাবে। বুক উইথ ইউ, আমি যদি বুক উইথ ইউ ক্লিক করি তাহলে এখানে দেখা যাবে যে বুক নাও। অনেক পেজে দেখবেন যে বুক নাও, হ্যাঁ এই টাইপের কিছু একটা থাকে। তারপরে কন্ট্যাক্ট ইউ, লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, শপ উইথ ইউ, ডাউনলোড ইউর অ্যাপ অর প্লে গেম। ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রথম। আচ্ছা, এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি, আরেকটা দেখাই, সরি। এটা হচ্ছে বুক উইথ ইউ, ঠিক আছে। তারপর কন্ট্যাক্ট ইউ, অনেক দেখবেন যে কন্ট্যাক্ট, এই যে এখানে কিন্তু মানে বুক উইথ ইউ, এখানে বুক ইউ থেকে আমরা যদি এটা ক্লিক করে দিই তাহলে বুক নাও শো করবে ওখানে। আমি যেটা করি দেখি, দেখাই দিই আপনাদেরকে। আগে ছিল অ্যাড বাটন, নেক্সট করি অ্যাপয়েন্টমেন্টস অন ফেসবুক, কানেক্ট অ্যানাদার টুল, লিঙ্ক টু ওয়েবসাইট, এখানে লিঙ্ক করা যাবে ওয়েবসাইটের সঙ্গে। আমি যদি লিঙ্ক টু ওয়েবসাইট করে দেই, এখানে বলবে যে ইন্টার ইউআরএল, তার মানে ক্লায়েন্টের হচ্ছে ওয়েবসাইটটার দরকার আছে। এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটটা সেট করে দিয়ে সেভ করলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, অন্যান্য বাটনগুলো একটু দেখি, ব্যাক, ক্যান্সেল। আচ্ছা, অন্যান্য বাটন বলতে এখানে কন্ট্যাক্ট ইউ, অনেকের পেজের মধ্যে মানে ক্লায়েন্ট চাইতে পারে যে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দাও, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ তাহলে মানে এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবো, কন্ট্যাক্ট আস বাটন অ্যাড করতে পারবো, সেন্ড মেসেজ এটা অ্যাড করতে পারবো, কল নাও, তারপরে হচ্ছে সাইন আপ। অনেকে সাইন আপের একটা ইউআরএল ওখানে ধরাই দেবে, যেন ওখানে ক্লিক করলে সাইন আপ করতে পারে। হ্যাঁ, সাইন আপের যে বিজনেসগুলো আছে, যে সাইন আপ করলে ইনকাম হয়, ব্যাপারটা হচ্ছে এরকম। অথবা আপনি লিড জেনারেশনের একটা পেজ, যেমন হচ্ছে লিড জেনারেশনের হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয় না, ল্যান্ডিং পেজের মাধ্যমে কিন্তু লিড জেনারেশন করা যায়। হ্যাঁ, ওই সমস্ত লিডসের কিন্তু অনেক দাম। দেখা যাবে যে এই ল্যান্ডিং পেজের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে যে লিডসগুলো জেনারেট করা হয়, ওগুলো দেখা যাবে যে আপনার 100% কিন্তু কোম্পানির মানে চান্স থাকে বিক্রয় হওয়ার। এই কারণে ওই লিডসগুলো আপনার হচ্ছে এক একটা লিডসের দাম $15, $20 পর্যন্ত হয়ে থাকে। তো এখান থেকে আপনি হচ্ছে এই একটা বিজনেস পেজ খুলবেন, খুলে আপনি হচ্ছে লিড জেনারেট করতে পারবেন। যেটার হচ্ছে অপশনটা হচ্ছে সাইন আপের মাধ্যমে হবে, সাইন আপ। সাইন আপের মাধ্যমে আপনি যেমন হচ্ছে ওখানে ইনফরমেশন দিতে হতে পারে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, টাইটেল। হ্যাঁ, যে কেন মানুষ সাইন আপ করবে, যে সাইন আপ করলে তুমি এখান থেকে কিছু সফটওয়্যার ডাউনলোড করতে পারবা। এরকম মানুষ দেয় না, দেখেন না যে কিছু কিছু ওয়েবসাইট আছে সাইন আপ করার পরে মানে কোনো সফটওয়্যার, প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড দিতে পারবে। আবার মনে করেন যে হচ্ছে সাইন আপ করলে কিছু প্রিমিয়াম ভিডিও দেখতে পাবে, এরকম কিছু একটা মানে আকর্ষণীয় কিছু জিনিস দেওয়ার মাধ্যমে সাইন আপ করতে পারবে। আবার যদি মনে করেন যে ক্যামেরার ব্যাপারে, ক্যামেরার যদি 20% আপনি ডিসকাউন্ট দিয়েছেন সাপোজ, বা 25% ডিসকাউন্ট, যে সাইন আপ করলে আপনি 25% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, এটা দেখি ওয়াচ ভিডিও, লার্ন মোর, ওয়াচ ভিডিও করেও আপনি এখানে ভিডিওর ইউআরএল দিতে পারবেন, ঠিক আছে, ওয়াচ ভিডিও করে। তারপর হচ্ছে শপ উইথ ইউ, শপ নাও, সি অফার্স, বাই গিফট কার্ড, অর্ডার ফুড, ওকে, অনেক অপশন আছে। তারপর হচ্ছে ইউজ অ্যাপ, এখানে অ্যাপসের হচ্ছে লিঙ্ক দিয়েও ডাইরেক্ট হচ্ছে আপনার অ্যাপসে চলে যাবে, প্লে গেম। তো আমরা আপাতত ম্যাক্সিমাম বিজনেসে যেগুলো ইউজ করা হয়, যেমন সেন্ট মেসেজ থাকে, অথবা হচ্ছে আপনার সেন্ট ইমেল থাকে। সেন্ট ইমেল করলে ইমেল অ্যাড করে দিতে পারবো, সাইন আপ। আমরা সেন্ট মেসেজটা ক্রিয়েট করে দিলাম, সেন্ট মেসেজ, যাতে ডাইরেক্ট এখান থেকে আমরা মেসেজে রিপ্লাই দিতে পারি। সেন্ট মেসেজ করে নেক্সট করব।
হ্যাঁ, হ্যাঁ মাল্টিপল করা যেতে পারে, তবে রিসার্চ করতে হবে মনে হয়। করা যেতে পারে, তবে মাল্টিপল করলে তো আপনারই সমস্যা হবে। অতগুলা হচ্ছে আপনি রিপ্লাই দিবেন কিভাবে? যে কোনো একটা সিস্টেম করবেন, তাহলে রিপ্লাই দিতে সহজ হবে। হ্যাঁ, সাপোজ মনে করেন যে আপনি যে সার্ভিসগুলো জানেন, আপনি যে ডিজিটাল মার্কেটিংয়ে যে সাপোজ আপনি শুধু বিজনেস পেজ ক্রিয়েট করা জানেন, আর কিছু জানেন না, আপনি বিজনেস পেজ যে ক্রিয়েট করা জানেন প্রফেশনালি, আপনি সেই সার্ভিসটা এই পেজের মাধ্যমে আবার সেল করতে পারবেন ইন্টারন্যাশনালি। ঠিক আছে, সাপোজ আপনি আপনার এই পেজটাকে প্রমোট করলেন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়ার বিভিন্ন হচ্ছে গ্রুপে। হ্যাঁ, ওদের ওদের বিভিন্ন গ্রুপে আপনার এই পেজটা প্রমোট করলেন, অথবা এই আপনি কিছু সুন্দর সুন্দর কন্টেন্ট লিখলেন, লেখার পরে পেজ সম্বন্ধে কিছু একটা বললেন, তখন মানুষ খুঁজবে আপনার আপনার আসলে সার্ভিসটা কোথায় গেলে পাবো। এভাবে প্রমোট করেও আপনি মনে করেন যে এই বিজনেস পেজের মাধ্যমেই আপনি মনে করেন যে কাজ পেতে পারেন। এখানে আপনি লিড জেনারেশন বা ডিজিটাল মার্কেটিং এর অল সার্ভিস এখানে দিয়েও আপনি একটা বিজনেস পেজ ক্রিয়েট করে সেখান থেকেও ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন ইন্টারন্যাশনালি। ক্লায়েন্ট আপনাকে আপনার পেজে এসে দেখবে যে হ্যাঁ, এই এই সার্ভিসগুলো এখানে আমি পাচ্ছি। হ্যাঁ, আপনাকে টেস্ট করার জন্য একটা কাজ দিয়ে দিল। ঠিক আছে, তো এটা একটা মনে করেন যে ওয়েবসাইটের মতো কাজ করবে, বিজনেস ওয়েবসাইট। হ্যাঁ, যারা ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার জেনারেট করে তাদের জন্য এই এই বিজনেস পেজটাও অন্যরকম একটা মনে করেন যে হেল্পফুল একটা বিষয়। এটার মাধ্যমে আমরা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবো, আমাদের টার্গেটেড কাস্টমার্স বা টার্গেটেড অডিয়েন্স ম্যানেজ করতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে মেসেঞ্জারের সঙ্গে কানেক্ট করে দেবো। মেসেঞ্জার করে দিলাম। ওকে, ইওর বাটন সেন্ড মেসেজ, আবার হচ্ছে কনফিগার সেন্ড মেসেজ। ঠিক আছে, করে ফিনিশ করবে। ওকে, এখান থেকে এখন দেখুন, আগে এখানে ছিল অ্যাড বাটন, এখন হচ্ছে সেন্ড মেসেজ, তাই তো? ক্লিক করি, এটা আমরা এডিট অপশন আছে, তাই আপনি ক্লিক করলে কিন্তু মেসেজ মানে মেসেজ লেখার অপশনটা খুঁজে পাবেন এটা এখানে। ঠিক আছে, যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে আপাতত এখানকার কাজ মোটামুটি শেষ। এখানে আপনার একটু আমরা সেটিংসে যাব। হ্যাঁ, উপরে একটু লক্ষ্য করি, পেজ, তারপরে আছে ইনবক্স, নোটিফিকেশন, ইনসাইটস, পাবলিশিং টুল, অ্যাড সেন্টার, মোর, এডিট পেজ ইনফো, সেটিংস, হেল্প, অনেক কিছু অপশন আছে। তো আমরা যদি ইনবক্সে ক্লিক করি, ইনবক্সে বুঝতেই পারতেছি যে আমাদের যদি কেউ মেসেজ করে, তাহলে ইনবক্সে গিয়ে আমাদের যদি কেউ কোনো ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ দেয় বা আমাদের সার্ভিসটা কিনতে চায়, তখন তো ইনবক্সে যেতে হবে আমাদেরকে। এরকম সাপোজ, আচ্ছা, আমরা কিছু কিছু পেজে দেখব অটো মেসেজ জেনারেট করা যায়। হ্যাঁ, অটো মেসেজ মানে অটো রিপ্লাই, যেটাকে বলি অটো রিপ্লাই। আচ্ছা, এটা এটা কিভাবে করে জানেন? অটো রিপ্লাই মনে করেন সাপোজ সাপোজ মনে করেন যে হচ্ছে আপনার আপনি বিজনেসটা অনেক বড় হয়ে গেল। হ্যাঁ, বড় হয়ে গেল বলতে কি, আপনাকে 100 জন মেসেজ দিল, একদিনে 100 জন বা 200 জন মেসেজ দিল। এখন 100 জন 200 জনের মেসেজে যদি আপনি রিপ্লাই দিতে যান, একই টাইমে কি এতগুলা পার্সনের রিপ্লাই দেওয়া সম্ভব? মনে করেন যে একদিনে নয়, মনে করেন 1 সেকেন্ডে আপনাকে 100 জন মেসেজ দিয়েছে। এক এক সেকেন্ড বা 2 সেকেন্ড বা 5 সেকেন্ডে 100 জন মেসেজ দিয়েছে। আপনাকে রিপ্লাই দিতে গেলে, পার্সোনালি একজন একজন করে রিপ্লাই দিতে গেলে তো অনেক টাইম লাগবে। সাপোজ 100 জনের কাছে যেতে গেলে আপনাকে মিনিমাম কপি পেস্ট করলেও মিনিমাম মনে করেন যে 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা বা তারও বেশি লাগতে পারে। ঠিক আছে, তো এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে একটা অটো রিপ্লাইয়ের ব্যবস্থা আছে, এখানে অটো রিপ্লাই দিবে, মানে রোবট রিপ্লাই দিবে। সাপোজ আপনি ব্যস্ত, অ্যাভেলেবল নয়, অ্যাওয়ে দিয়ে রাখছেন, আপনি হচ্ছে অ্যাভেলেবল নয়। তো এটার জন্য যেটা করতে হবে, ক্লায়েন্ট বলবে যে অটো রিপ্লাই সেট আপ করে দাও। এই অটো রিপ্লাই সেট আপ করে দাও, এটা কিন্তু ক্লায়েন্ট যদি বলে সেট আপ করে দিবেন, না বললেও সেট আপ করে দিবেন। কারণ অটো রিপ্লাই একটা অন্যতম একটা বৈশিষ্ট্য এই পেজের। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে
এখান থেকে সেটিংসে যাই, যে উপরে দেখে মাথার উপরে সেটিংস নামে একটা অপশন আছে, এখানে যাব। আচ্ছা, সেটিংস থেকে এখানে লোড নিবে। পেজ ইনফো, মেসেজিং, টেমপ্লেট অ্যান্ড ট্যাবস, ইভেন্ট, টিকেটিং, নোটিফিকেশন, অ্যাডভান্স মেসেজিং, তারপর হচ্ছে পেজ রোল, পিপল অ্যান্ড আদার পেজেস, রেফার্ড পেজ অডিয়েন্স, ইস্যু এলিমেন্টাল অর পলিটিক্যাল অ্যাডস, ব্র্যান্ডেড কন্টেন্ট, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফিচার্ড, তারপর হচ্ছে ক্রস পোস্টিং, পেজ সাপোর্ট, ইনবক্স, ওয়াইফাই নেটওয়ার্ক, পেজ ম্যানেজমেন্ট, অনেক কিছু আছে, অ্যাক্টিভিটি লগ। তো আমাদের আপাতত দরকার আছে যে মেসেজিংয়ে যাব আমরা, মেসেজিং। হ্যাঁ, মেসেজিং থেকে একটু স্ক্রল করে নিচে যাবেন। সেট আপ অটোমেটেড রেসপন্স ডিউরিং মেসেঞ্জার কনভার্সন, এটা এইখানে আসার পর একটু স্ক্রল করে নিচে যাবে। নিচে যাওয়ার পরে এই যে সেট আপে ক্লিক করবেন। এখানে গিয়ে বলবে যে হচ্ছে এডিট। এই যে এরকম একটা মেসেজ আসে না, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, উই আর অ্যাওয়ে অ্যান্ড কান রেসপন্ড রাইট নাও, উই অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট। এখানে গিয়ে যদি আমরা এডিটে ক্লিক করি, এখানে আপনি হচ্ছে এডিট করতে পারবেন। হ্যাঁ, টাইম জোন হচ্ছে ক্লায়েন্টের অনুযায়ী টাইম জোনটা সেট করে দিবেন। জিএমটি এটো, তার মানে এখানে আপনি হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে এটা চেয়ে নেবেন, টাইম জোনটা চেয়ে নিয়ে সেট আপ করে দিবেন। ঠিক আছে, আমেরিকা কেস্টন, সাপোজ আমি একটা দিলাম, এই যে এটা দিলাম। ওকে, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেট করে দিবেন। তারপর হচ্ছে টেক্সট, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, উই আর, আপনি এখানে গিয়ে এডিট করতে পারেন। অ্যাড পার্সোনালাইজে যদি ক্লিক করি, পার্সোনালাইজেশন, ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট, মানে হচ্ছে আপনি কি ওই আপনাকে যদি কেউ মেসেজ দেয়, সাপোজ মুস্তাহিদ আলম, তো মুস্তাহিদ আলম সাপোজ ক্লায়েন্ট, উনি মেসেজ দিয়েছে। এখন মেসেজের রিপ্লাইটা কীরকম হবে, ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট হবে, নাকি লাস্ট নেম অফ রিসিপিয়েন্ট হবে, নাকি ফুল নেম অফ রিসিপিয়েন্ট, মানে মুস্তাহিদ আলম দুইটা নাম না, শুধু কি মুস্তাহিদ হবে যে হাই মুস্তাহিদ, এই টাইপের কিছু হবে, না মুস্তাহিদ আলম দুটাই হবে। আবার দেখা যাচ্ছে যে লাস্ট নেমটা হবে, শুধু আলম হবে। তো আমি এটা বোঝাচ্ছি, আমি যদি ফুল নেম অফ রিসিপিয়েন্ট দেই তাহলে বুঝতে পারবেন আপনারা। দেখেন, এই যে এখানে কিন্তু শো করতেছে, হ্যাঁ শো করতেছে যে আমার নামটা শো করবে, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, মানে তাহলে মুস্তাহিদ আলম থ্যাঙ্কস ফর ইউর মেসেজ এরকম আসবে। ঠিক আছে, উই আর অ্যাওয়ে, আপনি আপনার ইচ্ছা মতো এখানে এডিট করতে পারবেন। রাইট নাও উই অ্যাপ্রিসিয়েট ইউর রিচিং আউট, সাপোজ হচ্ছে আপনি একটা অ্যাড করে দিলেন হচ্ছে, অর দিলেন হচ্ছে প্লিজ কল আস, প্লিজ কল আস। ওকে, আপনার নাম্বারটা দিয়ে দিলেন সাপোজ, ও সরি ক্লায়েন্টের নাম্বারটা দিয়ে দিলেন। হ্যাঁ, ক্লায়েন্টের যে নাম্বারটা আমরা ওখানে দিয়েছি সাপোজ সেই নাম্বারটা আপনি দিয়ে দিলেন এখানে, যে হচ্ছে +1, তারপর হচ্ছে 888, তারপর হাবিজাবি। হ্যাঁ, এটা দিয়ে দিলেন। ঠিক আছে, বেশি হয়ে গেছে। আচ্ছা, দেওয়ার পরে এই যে মাথার উপরে দেখুন সেভ প্রিভিউ ইন মেসেঞ্জার, প্রিভিউ করা যাবে। এই যে এরকম হবে, কিন্তু এই যে প্রিভিউ মানে এই যে এরকম, আর যে রোমান থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, মানে আপনার নামটা এখানে শো করবে, মুস্তাহিদ আলম থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, উই আর অ্যাওয়ে, কান রেসপন্ড, প্লিজ কল আস। ঠিক আছে, নাম্বারটা এখানে শো করবে, আপনি এখানে আপনার ইমেল আইডি দিতে পারবেন। তো আমরা হচ্ছে সেভ করি। ওকে, এটা সেভ হয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমি যদি
আচ্ছা, এটা কখন হবে? যখন আপনি অসংখ্য মেসেজ পাচ্ছেন কিন্তু রিপ্লাই দিতে পারতেছেন না তখন, অথবা আপনি ব্যস্ত আছেন, আপনার ব্যস্ততার কারণে আপনি বিজনেস পেজ থেকে দূরে আছেন। আপনি কোনো কাজে ব্যস্ত আছেন কিন্তু বিজনেস পেজে আপনার অসংখ্য মেসেজ করতেছে মানুষ, আপনার সার্ভিসটা দরকার, এক্ষেত্রে এই অটো রিপ্লাইটার দরকার আছে। সাপোজ আমি যদি এটা বন্ধ করে দিই, অ্যাওয়ে করে দিলাম, অ্যাওয়ে, আমার এই পেজটা আপনাদের কাছে আছে? অ্যাড না, জাস্ট হচ্ছে ইয়ে করবেন, মেসেজ দিয়ে দেখবেন একটা হাই, জাস্ট হাই লিখবেন, হাই লিখে দেখুন। আর পেজটাতে হচ্ছে ইয়া করে দেখুন, ইয়া করে আপনি বাটনগুলো ক্লিক করে দেখবেন যে ওখানে কিন্তু অনেক কিছু সেট আপ করা আছে। যেমন হচ্ছে ইউটিউবে গেলে আপনি ইউটিউবের লিঙ্কে চলে যাবেন, ইউটিউবের ভিডিও দেখতে পাবেন। অথবা হাই লিখে দেখুন যে হচ্ছে কোনো রিপ্লাই পান কিনা, জাস্ট হাই লিখবেন। কোনো কি রিপ্লাই পাওয়া যায়? অটো রিপ্লাই কি পেয়েছেন? কেউ মেসেজ দিয়েছেন? আচ্ছা, আমার কি ভয়েস ক্লিয়ার না? আচ্ছা, অটো রিপ্লাই কি অ্যাক্টিভ আছে? আচ্ছা, মেসেজ পেয়েছেন? কি কি মেসেজ আসছে? হুম, হুম, মজা না অনেক? রোবট রিপ্লাই দিচ্ছে। একসঙ্গে মনে করেন যে 1 লাখ মানুষ মেসেজ দিলেও আপনি তার রিপ্লাই দিতে পারতেছেন। তো এক্ষেত্রে কি হবে, যেটা হচ্ছে কাস্টমারকে মনে করেন যে রাখতে হয় না, মানে মনে করেন যে ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল, আপনি রিপ্লাই দিলেন 2 ঘন্টা পরে, তাহলে কেমন হয়ে গেল না ব্যাপারটা? আপনি তো কাস্টমারকে রাখতে পারবেন না, ও ও মন খারাপ করে চলে যাবে, অথবা আপনার প্রতি তার একটা ইয়া চলে আসবে যে রিপ্লাই দেয় না, তাহলে কি হ্যাঁ হ্যাঁ, খারাপ একটা মনোভাব চলে আসবে। তো ঠিক আছে, তো সবাই একটা কাজ করুন, ওই আমার পেজটাতে একটু লাইক দিন। তাহলে ওখান থেকে আরেকটা মজার বিষয় আছে, ওখানে কিন্তু ইউটিউবের ভিডিওগুলো আপলোড করা আছে, অথবা ইউটিউব নামে একটা কিন্তু বাটন আছে, বাটনে ক্লিক করুন, দেখুন কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে। আমার পেজে কিন্তু ইউটিউব নামে একটা ইয়ে আছে, বাটন আছে, নিচে দেখুন, পেয়েছেন? ইউটিউবে যদি ক্লিক করুন দেখবেন যে আপনাকে ইউটিউবে নিয়ে যাবে। আচ্ছা, যারা যারা মেসেজ করতেছেন সবাই মেসেজ পাবেন, দেখবেন যে অটো অটো, আপনারা মনে করেন একসঙ্গে, সাপোজ আপনি একসঙ্গে সবাই মেসেজ করলেন, হ্যাঁ একসঙ্গে সবাই মেসেজ করলেন, দেখবেন যে সবার কাছে অটো জেনারেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো এইভাবে হচ্ছে আপনার অ্যাড বাটন ক্লিক করতে পারবেন এবং অটো রিপ্লাই অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, আরও কিছু জিনিস দেখাই।
আচ্ছা, পারলে একটা কাজ করবেন, ওই পেজের মধ্যে ইয়া দিবেন, রিভিউ দিবেন, রিভিউ। আর নিজেরা নিজেদের মধ্যে রিভিউ দিবেন। মানে আপনাদের পেজগুলোকে তো প্রমোট করতে হবে। আপনার যে সার্ভিসগুলো যে ভালো, আপনাদের সার্ভিসগুলো যে ভালো, সেটা আসলে ডিপেন্ড করবে কিসের উপরে? আপনি একটা মনে করেন যে রিভিউর উপরে। আপনি সাপোজ আপনি হচ্ছে একটা জিনিস কিনতে চান, ক্যামেরা শপ থেকে আপনি একটা ক্যামেরা কিনতে চান, কিন্তু দেখতেছেন যে এখানে পাবলিকের কোনো রিয়াকশন নাই। মানে পাবলিক আদৌ এখানে মানে ক্যামেরা কিনছে কিনা তার কোনো চিহ্ন পর্যন্ত নাই। কিন্তু যদি রিভিউ থাকে যে অলরেডি কিছু কাস্টমার কিনছে প্রোডাক্টটা, কিনে তারা তাদের মনে করেন যে মন্তব্য বা বলেন বা তাদের কমেন্টস বলেন, হ্যাঁ, তা প্রকাশ করছে, এটা দেখেও আপনি কিছুটা হলেও মানে আপনার স্বস্তি আসবে যে না, প্রোডাক্টটা কিনে দেখি ভালো হতে পারে, তাই তো? কিন্তু যদি আপনার কোনো রিভিউ না থাকে, তাহলে কি ক্লায়েন্ট বলেন বা আপনি নিজেও বলুন, আপনি কি ওই পেজ থেকে কোনো প্রোডাক্ট কেনার মানে চাবেন না? আপনি তো ইয়া পাবেন না যে হচ্ছে ইয়া টাকাটা মার যেতে পারে, এই টাইপের কিছু একটা মানে থাকতে পারে আপনার ভিতরে। যাই হোক, আমরা হচ্ছে রিভিউ দিব, প্রত্যেকের পেজে লাইক করব। মানে এখন কি প্রত্যেকে কি আমরা খুলছি পেজগুলা দেখে দেখে? আপনারা চাইলে আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে পারতেন, যেহেতু ইজি টাস্ক। হ্যাঁ, এই ইজি টাস্কগুলো করেও দেখেন কি হিউজ পরিমাণ ইনকাম করা যায়। একটা বিজনেস পেজ $110 সেল করা মানে কি? কয়েকটা মিনিট। আপনি তো ইচ্ছা করলে আপনারা এরকম মনে করেন যে 15-20টা পেজ ওপেন করতে পারবেন পার ডে, পারবেন না? পেজ ওপেন করতে পারবেন এবং এখানে মনে করেন যে যে ফাংশনালিটিগুলো আছে ওগুলো অ্যাড করতে পারবেন, কোনো ব্যাপার না। আচ্ছা, যাই হোক, একটু আমরা দেখি, খেয়াল করি। এখান থেকে এসে এটা গেল হচ্ছে অটো রিপ্লাইয়ের সেকশন। তারপর সেটিংসে গিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। দেখে আচ্ছা, তার আগে দেখাই একটা হচ্ছে এই যে ট্যাব সেকশনটা দেখাইলাম না, ট্যাব পেজ, সরি, অ্যাওয়ে করে দিলাম। এখানে দেখুন, ক্লায়েন্ট বলতেছে যে এখানে হচ্ছে আমার কিছু কাস্টম ট্যাব অ্যাড করতে হবে। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিল যে এখানে আরো কিছু ট্যাব অ্যাড করতে হবে। আমার এই কয়টা দিয়ে হবে না, আরো কিছু আমার পেজে দেখুন আরো আছে, নিচে নিচে আরো অনেক আছে, ট্যাব আছে। তো এখানে আরো কিছু ট্যাব অ্যাড করব। আমরা কিভাবে করব? এখানে গিয়ে আমরা সেটিংসে যাব। এই যে সেটিংস থেকে আমাদেরকে যেটা যেতে হবে, এখানে একটু রিলোড হবে, লোড নিবে। এখানে যে টেমপ্লেট অ্যান্ড ট্যাবসে যাবেন, টেমপ্লেট অ্যান্ড ট্যাবস। আচ্ছা, সবার সঙ্গে একটু কথা বলে নেই। সবাই কি মানে আছেন ক্লাসে? আমি কারো কথা শুনতে পাচ্ছি না, মনে হচ্ছে একা একা বক বক করতেছি। জাকির ভাই আছেন? তারপরে আফতাবুজ্জামান ভাই আছেন? তারপরে তাসলিমা আপু শুনতে পাচ্ছেন? তাসলিমা আপু মনে হয় খুবই টেনশনে আছেন। টেনশনের বিষয় নাই, আমরা তো সবাই আছি। আপনি টেনশন করবেন না, আমরা সবাই আছি তো। সময় চলে যাচ্ছে ওটা বিষয়, 100টা লিস্ট কালেক্ট করতে খুব একটা সময় লাগবে না, ওটা বিষয় না। আমরা সবাই মিলে আপনার কাজটা করব, ডোন্ট ওরি। ওকে, তারপর হচ্ছে সুরভি আক্তার, তারপরে শাকিল মিয়া, ইরফান আহমেদ, সবাই ক্লাসে আছেন তো নাকি না ঘুমাচ্ছেন? তালহা, হারুনুর রশিদ। ওকে, ঠিক আছে। ওকে, ওকে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে কাস্টম ট্যাব অ্যাড করব, কাস্টম ট্যাব। এই যে টেমপ্লেট অ্যান্ড ট্যাবসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলতেছে যে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস, কনফিগার অ্যাকশন অ্যান্ড ট্যাবস ফর ইউর পেজ। ওকে,
বলছে টেমপ্লেট, এখানে চুজ এ টেমপ্লেট উইথ ডিফল্ট বাটনস অ্যান্ড ট্যাবস ডিজাইন টু হেল্প ইউর পেজ। কারেন্ট টেমপ্লেট স্ট্যান্ডার্ড সেট করা আছে। আচ্ছা, আমরা যদি এডিটে যাই, এখানে হয়তো আরও কিছু যেমন বিজনেস আছে, ভেনাস আছে, নন প্রফিট আছে, তারপরে পলিটিশিয়ানদের জন্য, হ্যাঁ, রেস্টুরেন্টের জন্য আছে, তারপরে শপিংয়ের জন্য, ভিডিও পেজের জন্য আছে। যেমন হচ্ছে আপনি যদি ভিডিও পেজ ক্রিয়েট করতে চান তাহলে এই যে এটা সিলেক্ট করে দিবেন, হ্যাঁ, এটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে ওকে করবেন। সাপোজ আমাদের যেহেতু কি শপিং মানে ক্যামেরা কিনবে, যে যারা রেস্টুরেন্টের বিজনেস করবেন তারা রেস্টুরেন্টের টেমপ্লেটটা সেট আপ করে দিবেন। তারপরে হচ্ছে সার্ভিস, যেমন হচ্ছে সার্ভিস বলতে কি, সার্ভিসেস বলতে কি, যেমন হচ্ছে এই যে এখানে কি লিখছে, এই যে ইয়া দিচ্ছেন না, মানে ওই যে আপনাদের হচ্ছে হেয়ার, হ্যাঁ, হেয়ার কাট, মানে এই যে চিরুনি, এই যে হচ্ছে আপনার কাচি, তারপরে এই যে হোম ডেলিভারি, হ্যাঁ, এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সার্ভিসেস। তারপরে পলিটিশিয়ানদের জন্য এটা, নন প্রফিট অর্গানাইজেশন, ভেনাস, এটা হচ্ছে বিজনেসের জন্য, এটা এনি কাইন্ডস অফ বিজনেস, যে কোনো বিজনেসের জন্য এটা স্ট্যান্ডার্ড। তো আমাদের স্ট্যান্ডার্ডেই থাক আপাতত, ঠিক আছে, আমাদের স্ট্যান্ডার্ডটাই থাক, ওকে। তারপর হচ্ছে ট্যাবস, এই যে ট্যাবসের এখানে যাবেন, ট্যাবস ক্লিক অ্যান্ড বলছে যে ড্রাগ এ টেবিল নেম টু rearrange the other order. The tab order also determines the order of the section people see the top of your page. Use default tab. আচ্ছা, ইউজ ডিফল্ট ট্যাব করি, যদি আমরা ইউজ করি, সাপোজ এটা এটা অফ করা আছে, অন করা ছিল, অফ করে দিলাম। এটা অফ করলে কেমন শো করে দেখি। আচ্ছা, অফ করে দিলাম, তারপরে আচ্ছা দেখি এখানে কি বলতেছে, ইউজ ডিফল্ট ট্যাব। আচ্ছা, এটা অন করাই থাকবে। দ্য অর্ডারিং আপডেটেড আনডু, আচ্ছা থাক এটা। আচ্ছা, আপনি দেখুন এখান থেকে আপনি হচ্ছে অ্যাড ট্যাবে যাবেন, মানে যেগুলো আছে সেখান থেকে আপনি অ্যাড ট্যাবে যাবেন, তাহলে আরও ট্যাব অ্যাড করতে পারবেন। অ্যাড ট্যাবে যাই, অ্যাড ট্যাব থেকে বলছে যে ট্যাবস লেট ইউ ফিচার্স ইউর প্রোডাক্টস সার্ভিসেস অ্যান্ড মোর অন ইউর পেজ, চুজ এ ট্যাব ফ্রম দ্য লিস্ট বিলো। তো এখান থেকে সাপোজ আপনি হচ্ছে লাইভ নামে একটা ট্যাব অ্যাড করবেন, শপ, জবস, অফার, সার্ভিস, নোটস। অ্যাড ট্যাবে যান, আমি চাচ্ছি এগুলো সব অ্যাড করে দিতে। ওকে, সব অ্যাড করে দিলাম, দেওয়ার পরে ক্লোজ করি। এখন যদি এখানে সে একটা রিলোড দেয়, এখানে আমরা দেখতেছি 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে, তাই তো, 9 10 11। প্রমোট আর ভিজিট অ্যাড সেন্টার দরকার নেই, আমরা 9টা দেখলাম। আমি যদি এটা রিলোড দেই, আচ্ছা আগে ছিল 9টা, এখন কয়টা হলো? এখন দেখেন এখানে লাইভ, শপ, জবস, অফার, সার্ভিসেস, নোটস, আরও কি অ্যাড হলো না ট্যাব? তো এভাবেই আমরা ট্যাবগুলো, এক্সট্রা ট্যাবগুলো অ্যাড করতে পারবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা একটা কাজ করি, যেহেতু 11টা পার হয়ে গেছে, আমরা একটা ব্রেকে যাব, হ্যাঁ। আর ব্রেকে আপনারা আসবেন হচ্ছে, ব্রেকের পরে ক্লাস হবে আরও, অবশ্যই 11টা 35-এ আসবেন, 11টা 35-এ ক্লাসে আসবেন। আচ্ছা, আর আর ওয়েট, ব্রেকে যাওয়ার আগে একটা কথা বলি, একটা স্ক্রিনশট তুলবো, আমাকে একটু হেল্প করুন।